নমস্কার আমার প্রিয় দর্শকবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। অ্যাপ্লিকেশান রিজেক্টেড ক্যান্ডিডেট, অ্যাপ্লিকেশান রিনিউয়াল ক্যান্ডিডেট এবং অ্যাপ্লিকেশান ফরওয়ার্ড বাই এইচওয়াই ক্যান্ডিডেট এবং প্রত্যেকটা ক্যান্ডিডেট নিয়ে আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। তার আগে আমি কিছু জিনিস বলে দিই। যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এটা কোনো চ্যানেল, এটা একটা ছোট্ট পরিবার তোমাদের জন্য তৈরি। আমার মেল আইডিটা ফার্স্টে বলে দিই, AKASHBRA0247@gmail.com। এইতে তোমার অ্যাপ্লিকেশান আইডিটা মেল করে দিতে পারো। যদি তোমার প্রয়োজন যে তোমার জন্য একটু হেল্প করার চেষ্টা করি, আমি চেষ্টা করতে পারি, ঠিক আছে। সমস্ত কিছু কাজটা করবে দাদা বা ওইখানে SBFC হেল্পলাইন নাম্বারে যারা যারা কাজ করে তারা, বা যারা ভেরিফিকেশান ডিপার্টমেন্টে কাজ করে তারা করবে। বাট বাকি আমি তোমাদের হেল্প করতে পারি, আমি চেষ্টা করতে পারি, একটা লাস্ট চেষ্টা করতে পারি যে দাদা প্লিজ একটুখানি যদি এই অ্যাপ্লিকেশানগুলো একটু দেখতেন তাড়াতাড়ি, তাহলে খুব ভালো হয়। এভাবে রিকোয়েস্ট করতে পারি, তারা যদি চায় তাহলে করে দেবে, ঠিক আছে। এইটুকু তোমাদের বলে রাখলাম। আমি তোমাদের আর একটা কথা বলি, যারা SBMC স্কলারশিপে বাইরের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছে তাদের তো বলেছিলাম যে তোমরা অবশ্যই করে দিতে, সেটা অনেকে করেছো কিনা আমি জানি না। যদি করে না থাকো, আমি এখনও বলছি প্লিজ একটু চলে যাও, গিয়ে একটু করে দাও, কারণ হাতে এখন সময় খুবই কম আর তোমাদের সেটাই করতে হবে যেটা আমি তোমাদের বলেছি। এই জন্যই তোমাদের কী করতে হবে, এই মুহূর্তে তোমাদের সম্পূর্ণরূপে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা SBMC স্কলারশিপের হেল্পলাইন নাম্বারে দিয়ে রেখেছিলে, সেটা অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের বাইরে না হলেই হবে, প্রথম ক্রাইটেরিয়া। সেকেন্ড ক্রাইটেরিয়া, ধরো কোনো কারণে অ্যাপ্লিকেশান তোমার রিজেক্ট হয়ে গেছিলো, তোমার বারবার রিজেক্ট হচ্ছে বিভিন্ন কারণে, তোমরা কিন্তু SBMC হেল্পলাইন নাম্বার ফোন করে তাদের সেই ব্যাপারটা জানাতে পারো যে আমাদের বারবার রিজেক্ট হচ্ছে কেন, তাহলে তোমার কারণটা জানিয়ে দেবে। একটা স্টুডেন্ট গ্যাপ ইয়ারে যদি স্টুডেন্ট হয়ে থাকো, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অ্যাপ্লাই করতে হবে, থার্ড ইয়ারে কিন্তু গিয়ে অ্যাপ্লাই করতে হবে। বা কোনো ক্যান্ডিডেট ফার্স্ট ইয়ারে অ্যাপ্লাই করেছে, সেকেন্ড ইয়ারে স্কলারশিপ পেয়েছে, থার্ড ইয়ারে গিয়ে মানে সে আর কলেজ ছেড়ে দিয়েছিল, আর প্রথম থেকে অ্যাপ্লিকেশান করার চেষ্টা করছে, ভর্তি হয়ে কলেজে হবে না, তার সে এলিজেবল নয়। সেকেন্ড কেস, যে সমস্ত ক্যান্ডিডেটের 4 লক্ষ টাকা ইনকাম তারাও এলিজেবল নয় এই স্কলারশিপের জন্য। যে সমস্ত ক্যান্ডিডেট আমাদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নয়, তার জন্য এই স্কলারশিপটা গ্যারান্টেড নয়। আশা করি তোমাদের বোঝাতে পারলাম আমি কি বোঝাতে পারছি, ঠিক আছে। এরপর দেখো, একটা বিষয় তোমাদের কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, এটা কিন্তু একটা রাজ্য বেসিস স্কলারশিপ, মানে যেটাকে স্বামী বিবেকানন্দ মেড কাম মেন স্কলারশিপ বলা হয়। এইখানে কিন্তু সকলকেই বলে দেওয়া আছে, যদি কোনো কারণে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা অন্য কিছু সমস্যা হয়, তোমাদের কিন্তু ডাইরেক্টলি ব্যাঙ্কের সমস্যা যদি হয় সেটা SBMC পোর্টালে চলে যেতে বলা হয়েছে। অনেক স্টুডেন্টরা সেটা করছো না, আমি তোমাদের কিন্তু বলে দিচ্ছি, আমি কিন্তু ফরওয়ার্ড করে দেওয়ার পরও ব্যাঙ্ক সম্পর্কিত সমস্যাতে কিন্তু কোনো রকম কিছু হেল্প আমি করতে পারবো না, কারণ ব্যাঙ্কের সমস্যা মানে তোমাকে প্রত্যেকটা ডকুমেন্ট এবং ম্যানেজারকে দিয়ে সাইন করিয়ে সেলফ ডিক্লারেশন নিয়ে গিয়ে কিন্তু SBMC পোর্টালে জমা দিয়ে তবেই মাত্র যে কোনো কিছু করা যাবে। আদারওয়াইজ তোমার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো মতে টাকা পাবে না তোমরা। আমার ব্যাপারটা তুমি বুঝতে পারছো কি বুঝতে পারছো না আমি বুঝতে পারছি, কিন্তু আমি বারবার ভিডিওতে একই কথা বলছি, তোমাদের মনে হয় আমি একই কথা বলছি কেন, কারণ তোমরা জানতে পারছো, তোমরা পরবর্তীকালে স্টুডেন্টরা জানবে কী করে। ধরো পরবর্তীকালে স্টুডেন্ট এসে বলে দাদা তুমি জানতে আমাদের একটু বললে না, তারা তো প্রিভিয়াস ভিডিও গিয়ে ঘাঁটতে যাবে না, তারা তো রিসেন্টলি ভিডিও দেখবে, তাই আমাকে একই কথা বারবার বলতে হয় ভিডিওতে। এবার আমি ক্লিয়ার করতে পারলাম। আচ্ছা দেখো, আর একটা গুরুত্বপূর্ণ কথা আমি যেটা না বলে পারছি না, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাদের সামনে উপস্থাপন করার পরও না, যখন তোমরা ভাবো যে হ্যাঁ দাদা কোথায় উপস্থাপন করলো, কী করলো না করলো, আমি কিছু বুঝতে পারছি না, আমি তোমাদের সামনে এবার উপস্থাপন করি। ধরো কোনো কারণে এরকম অনেক স্টুডেন্ট আছে যারা MBA, BBA, টেকনিক্যাল, BTech, MTech, ঠিক আছে, PhD, MCom, MA, BA, MSc, ঠিক আছে, তারপরে DLED, নার্সিং, ঠিক আছে, সমস্ত ক্যাটাগরি স্টুডেন্ট যারা প্রফেশনাল স্কলারশিপে অ্যাপ্লিকেশন করেছে প্রফেশনাল কোর্স হোল্ডার হিসেবে, তাদের উদ্দেশ্যে বলি, যারা নার্সিং নিয়ে পড়াশোনা করছো, যারা BTech নিয়ে পড়াশোনা করছো, তাদের টাকা বর্তমানে 20 তারিখের আগে 18 তারিখ বা 19 তারিখ নাগাদ তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সকলেরই ঢুকে যাবে টাকা। আশা করি বোঝাতে পারলাম, কারণ তোমাদের এই স্ট্রাইকের মধ্যে টাকা দিয়ে দেওয়ার চান্সেস আছে। এবং যে সমস্ত ক্যান্ডিডেটের অ্যাপ্লিকেশানগুলো অটোমেটিকলি ভেরিফাই অ্যান্ড সাবমিটেড হয়ে আছে, বা প্রত্যেকের ক্যান্ডিডেটের একের পর এক টাকা ঢোকানোর ব্যবস্থা করা হচ্ছে, কারণ এরপর কিন্তু স্কলারশিপের পোর্টাল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু কোনো রকম কোনো ব্যবস্থা করা যাবে না। সেই কারণে তারা SBMC পোর্টাল থেকে খুব বড় উদ্যোগ নিয়েছে। তোমরা পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, কারণ দেখো হাতে আর সময় খুব কম। একটা মেল করে দাও যদি আমি তোমাদের কিছু হেল্প করতে পারি। আমার শুধু একটা মেলে রিপ্লাই দেওয়ার সত্যি কোনো সময় নেই, সরি ফর দ্যাট। আমি শুধুমাত্র তোমাদের অ্যাপ্লিকেশানটা ভেরিফাই করার চেষ্টা করতে পারি, সেটাই আমি করছি, আমাকে সেটা করতে দাও। মেলে রিপ্লাই দিলে তোমাদের আর কখনোই ভেরিফাই করতে পারবো না, চেষ্টা করতে পারবো না। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। যদি না বুঝতে পারো এরপরও আরেকটা কথা বলি, যেটা তোমাদের খুব বুঝতে হবে, অ্যাপ্লিকেশানে কোনো কারণে কোনো কিছু যদি রিজেক্টেড হয়ে যায়, তোমাকে কিন্তু SBMC পোর্টালে যেতে বলেছি। যদি ফরওয়ার্ড বাই HY এখনও পর্যন্ত যদি হয়ে থাকে, তাহলে আমি তোমাকে একটা কথাই বলবো, তোমার প্রত্যেকটা অ্যাপ্লিকেশান একটুখানি চেক করে নেওয়া উচিত।
যে তুমি মার্কশিট ঠিকঠাক মতো করে আপলোড করে না, ফরওয়ার্ড বা এইচওয়াই হওয়ার পর কিন্তু তুমি চেক করতে পারবে, অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর কিন্তু চেক করতে পারবে না। আর এই মুহূর্তে বেশিরভাগ স্টুডেন্টরা যাদের অ্যাপ্রুভ থেকে স্যাংশন হয়ে যাচ্ছে তাদের কিন্তু নতুন করে রিজেক্ট করার চান্স দিচ্ছে না, কারণ রিজেক্ট করবে না, যদি ভুল থাকে তার চেষ্টা করছে অ্যাপ্লিকেশনটা মানে অ্যাপ্রুভ করে দিয়ে স্যাংশন করে দিয়ে টাকাটা দিয়ে ছেড়ে দিয়ে মানে রিলিফ পেতে চাইছে এসবিএমসিএল পোর্টাল। আশা করি বোঝাতে পারলাম। যদি স্যাংশন হয়ে যায় তোমাদের বর্তমান মুহূর্তে স্টুডেন্টদের কোনো রকম কোনো চিন্তা করবে না। অ্যাপ্রুভ স্টুডেন্টদের বলবো যদি কোনো রকম কোনো কিছু ভুল থেকে থাকে তোমরা এসবিএমসিএল পোর্টালে ডাইরেক্ট চলে যাও, সেখান থেকে রেক্টিফিকেশন সেই দিনই করবে, সেই দিনই তোমাদের ব্যবস্থা করে দেবে এবং স্যাংশন করে দেবে, তারপরে টাকা ঢুকে যাবে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। কিন্তু সেটা তোমাদের অবশ্যই আমি বলবো যে 30শে জুলাইয়ের মধ্যে করো প্লিজ। রিকোয়েস্ট টু অল দ্য স্টুডেন্টস ইন কমিউনিটি অফ এসবিএমসিএল স্কলারশিপ, যারা আমার ভিডিও দেখো মেনলি তাদের উদ্দেশ্যে বলবো, আমি বারবার চেঁচিয়ে এই কথাটাই তোমাদের বলবো যে আমি তোমাদের পাশে ছিলাম, পাশে আছি, পাশে থাকবো।